আজকে আর নাম টাম কইবা না, কিন্তু যে দাম পকেট একদম ফাঁকা। 1 কেজির দাম দিই না, পাওয়া গেল 500 গ্রাম। তবে 500 গ্রাম দিয়ে চালাই দিবা হবে, পেট তো আর মানবা না। তাহলে কথা না বাড়িয়ে এখন যাওয়া যাক মূল কাজে। এবার পেছন দিক থেকে আসিবা হবে সামনের দিকে, তাহলে পাবেন খুব ভালো সিদ্ধ আর মারাত্মক টেস্ট। সবাই সচরাচর আগে মাংস কষায় এনে প্রেসার কোটার মধ্যে দেয়, আজকে এক না পিছা মাখা থেকে শুরু করবেন। আগে কোটার মধ্যে মাংস গিলা দিয়ে দিবেন, এরপর গোটা মশলা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা কোটার ভিতর দিয়ে দিবেন, আর লঙ্কার গুঁড়া স্বাদ মতন লবণ দিয়ে নে শুধু 3টা সিটি। ইলা দেওয়া হইল 500 গ্রাম মাংসের জন্য। তোমরা দিবেন তোমার মাংসের পরিমাণ মতো। তারপর কি পরিমাণ ঝোল দিবেন সেই পরিমাণ একেবারে জল দিয়ে দিবেন। এখন কড়াইত সরষের তেল ঢালি নে গরম করিবা হবে। সেই গরম তেলত ফোড়ন দিব, কিন্তু মোর ভান্ডারত ছিল জিরা, শুকনা লঙ্কা, তেজপাতা। তোমার ভান্ডারত যদি আরো অন্য মশলা থাকে দিয়ে দিবা পারেন। এখন দিয়ে দিব কুচি করা পেঁয়াজ, ফিফটি পার্সেন্ট পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিব বাটা লঙ্কা। এতক্ষণ প্রেসারের গ্যাসও ভেড়াই গেলে এখন প্রেসারের ঢাকনাটা খুলাই নে মাংস গিলা জল ছাকাই নে কড়াইত দিয়ে দিব, কিন্তু জল গিলা থুই দিব, ইলা ঝোলের কাজে লাগিবে। কড়াইত মাংস গিলা নাড়াচাড়ায় দিয়ে দিব হলুদ গুঁড়া, আবার কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নে দিয়ে দিব রসুন বাটা আর আদা বাটা। বাঙালির খাসির মাংস রান্না, তার জন্য আগে থাকি ভাজা নিয়ে আলু, গোটা রসুন দিব আর কষামো। ইকুন দিব টমেটো কুচি, তারপর মনের মতন কষাও। কিন্তু তোমরা খেয়াল করিয়ান কিনা অনুসন্ধান কেন্দ্রের মতো একটা করে মশলা দিয়াই আর কষাই। এরপর মাংস সিদ্ধ করিয়ে নে রাখা নোয়া প্রেসার কুকারের জল, যেটা ঝোলের কাজে লাগবে। এখন মিনিট 10 এইভাবে ফুল আঁচে ফুটাবো। ঝোল ফোটা অবস্থায় দিয়ে দিব গরম মশলা আর চিনি। এবার নাড়াচাড়া করিয়ে নে কিছুক্ষণ ফোটার পর আমার রান্না কমপ্লিট। খুব সুন্দর কালার আর টেস্ট হয়েছে। আপনাদের রান্না ভালো লাগলে বাড়িতে একটু ট্রাই করে দেখবেন।